এই তো এই দোকানের সামনে বৈরাতি থেকে এক মুরব্বী চাচা অটো ভ্যান নিয়ে আসে। এই দোকানের সামনে সে নেশা খেয়ে বসে, আর ওই দোকানদার ভাইয়ের সাথে কিছু কথা শেয়ার করে। ওই দোকানদার ভাই একটু বুঝছে, আর ওই মুরব্বী একটু সেন্স ঠিক ছিল, হয়তো সেন্স ঠিক থাকা বিধায় তার অটো বা সেই লোকটা আজকে আল্লাহ রহমতে বেঁচে যায়। আর সেই ব্যক্তি হচ্ছে এনার বাসা হচ্ছে বৈরাতি। ও হয়তো ওই এলাকার বা যে কোনো এলাকার হতে পারে, কোনো দুষ্ট চক্র, নেশা খাওয়ার চক্র তাকে হয়তো বা নেশা খাওয়াইছে। আমরা যখন তাকে হাতে নাতে পেয়েছি তখন উনি একটু কথাবার্তা বলছিল, ঠিক ছিল, কিন্তু এখনও হয়তো তার মাথায় ওই রকম মানে নেশাটা হয়তো পর্যাপ্ত পরিমাণে ধরেছে, যার কারণে উনি এখন ঘুমিয়ে আছে। হয়তো বা ঘুমটা কাটিয়ে উঠলে উনি হয়তো সুস্থ হয়ে উঠবে। এমন তো অবস্থা, তার আগ মুহূর্তে আমরা ভ্যানে দুইটা নাম্বার পেয়েছি, ফোন নাম্বার একটা হলো এই অটো শোরুমের নাম্বার, আর একটা নাম্বার হচ্ছে লেখা আছে চালকে। যখন আমরা ফোন দিলাম তখন ওনার ছেলে ফোনটা রিসিভ করে। ওনার ছেলে কোন ছেলে? এদিকে আসো। এই যে ওনার এই ছেলে, এই অটো চালকের ছেলে, এনার নাম্বারে ফোনটা আমরা দেই, নাম্বার রিসিভ করে উনি তৎক্ষণাৎ রওনা দেয়। এমন তো অবস্থায় তাকে আমরা এই বাপ ছেলে অটোর সাথে আমরা কাছে পেয়েছি এবং জাস্টিফাই করেছি। আমার ফোন থেকে ফোন দিয়েছি এবং সে তার নাম্বারে গেছে কিনা নাম্বারটা ফোনটা একখানে করেছি। তখন যখন দেখলাম না অ্যাডজাস্ট আছে, সব কিছু ঠিক আছে, তখন আমরা আমাদের এই স্টেশন প্রপারে হাবিজার মেম্বারের কাছে চাবি এবং গচ্ছিত কিছু টাকা, 200 টাকার সামথিং কিছু কম ছিল, সেই চাবি এবং টাকা মেম্বার ভাইয়ের কাছে জমা দেওয়া আছে। এখন সেই অটো চালকের ছেলে আত্মীয় স্বজন আমরা কাছে পেয়েছি, আমরা খুশি এবং এই লোককে তাদের হাতে দিতে পারতেছি। আমরা নলডাঙ্গাবাসীর পক্ষ থেকে, এই নলডাঙ্গাবাসী প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, আর এরকম চক্র থেকে আপনারা সাবধান থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন। বিশেষ করে যারা অটো চালান, বেশি রাত্রে বেশি ভাড়ার প্রলোভনে আপনারা দূরের ভাড়ায় কেউ কখনো যাবেন না। অটো চালকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, লাস্টে আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখছেন বা শুনবেন বা শুনতেছেন, এমন তো অবস্থা আমি ভিডিওটা আপনাদের মাঝে করে ছাড়লাম। আল্লাহ হাফেজ।